আজকে আমি দেখাবো কাঁচা আম দিয়ে দুটি অত্যন্ত মজার রেসিপি, ম্যাঙ্গো ফ্রাইড রাইস এবং কাঁচা আমের তরকারি। কাঁচা আম সাধারণত আমরা ভর্তা হিসেবে খাই, ডাল দিয়ে খাই, কিন্তু কখনো কি ফ্রাইড রাইস হিসেবে খেয়েছি বা তরকারি হিসাবে? বিশ্বাস করেন এই দুটো রেসিপি এত মজা হয়, বিশেষ করে ম্যাঙ্গো ফ্রাইড রাইসটা। টক ঝালের একটা দারুণ কম্বিনেশন, খেতে কিন্তু অন্যরকমই মজা। এর সাথে থাকে বাদাম, আর আমের তরকারিটাও বেশ মজা হয়। প্রথমে ম্যাঙ্গো ফ্রাইড রাইস বানাবো, সেজন্য কাঁচা আমের খোসা ছাড়িয়ে ঝুরি ঝুরি করে কেটে নিলাম। এখন প্রথমে আমি কাঁচা বাদামগুলো ভেজে নিব। যেহেতু বাদামগুলো কাঁচা, সেহেতু একটু সময় নিয়ে ভাজতে হবে। বাদাম ভাজা হয়ে গেছে, এখন বাদামগুলো তুলে নিয়ে আমরা সেম ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম শুকনা মরিচ এবং লাল সরিষা। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা আম কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া। সব কিছু একটু ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিব রান্না করা ভাত। এখন দিয়ে দিচ্ছি রান্না করা ভাত। ভাত দেওয়ার পর আরেকটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে আমের সাথে কাঁচা আমগুলা ভালোভাবে মিশে যায়। ভাত ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব সেই ভেজে রাখা বাদামগুলা। বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিব। দিয়ে দিচ্ছি বাদাম, আর একটু ভালোভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো ফ্রাইড রাইস। এখন তৈরি করব কাঁচা আমের তরকারি। সেজন্য ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লাল সরিষা এবং শুকনা মরিচ, দিয়ে দিলাম রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা আম। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। সব শেষে দিয়ে দিব কাসুন্দি। কাসুন্দি দিয়ে একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে একটু নেড়ে চেড়ে দিব। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের তরকারি। এখন প্লেটিং করব। প্লেটিং করে ফেললাম ম্যাঙ্গো ফ্রাইড রাইস এবং কাঁচা আমের তরকারি। কাঁচা আমের সিজন থাকতে থাকতে এই দুটি রেসিপি বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে।